নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গণেশ চতুর্থীর দিন কোন কাজগুলি করলে ভাগ্য আপনার সঙ্গেই থাকবে এবং এই দিন কোন কোন কাজ করা অশুভ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। গণেশ হলেন বিঘ্নহর্তা, যিনি সমস্ত বাধা বিঘ্ন দূর করেন এবং সিদ্ধিদাতা, যিনি সাফল্য প্রদান করেন। অনেক সময় আমরা বুঝতেই পারি না গণেশ পূজার দিন কোন কাজগুলি করা শুভ এবং কোন কাজগুলি করা অশুভ। আজকের ভিডিওতে শাস্ত্রের সেই 10টি উপায় আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো মেনে চললে গণেশের কৃপা সারা জীবন আপনার সঙ্গেই থাকবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই জগতে এমন একজন দেবতা আছেন যার নাম স্মরণ করলেই সমস্ত বাধা দূর হয়, যার কৃপায় অশুভ শক্তি লয়প্রাপ্ত হয়, যার আশীর্বাদে জাগ্রত হয় সৌভাগ্য, সাফল্য ও শান্তি। তিনি হলেন দেবাদিদেব মহাদেবের পুত্র, সমৃদ্ধির অধিপতি, সিদ্ধিদাতা ভগবান শ্রী গণেশ। শাস্ত্রে বলা হয়েছে, যে কোনো শুভ কর্মের পূর্বে প্রথমে গণেশ পূজা না করলে সেই কর্ম পূর্ণতা লাভ করে না। কারণ গণেশ হলেন বিঘ্নহর্তা, যিনি সমস্ত বাধাবিঘ্ন দূর করেন, এবং সিদ্ধিদাতা, যিনি সাফল্য প্রদান করেন। গণেশ চতুর্থী সেই মহাপবিত্র তিথি, যেদিন ভগবান গণেশ এই মর্তলোকে অবতরণ করেছিলেন। এই দিনে করা সামান্য সাধনা বহুগুণ ফল প্রদান করে। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, এই দিনে কিছু নির্দিষ্ট নিয়ম ও টোটকা পালন করলে জীবনের দুঃখ, দারিদ্র্য, ব্যর্থতা, গৃহে অশান্তি, ব্যবসায় ক্ষতি ও বিভিন্ন জটিল সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করে। আজ আমরা জেনে নেব গণেশ চতুর্থীর দিনে মেনে চলার এমন 10টি সহজ অথচ অত্যন্ত শক্তিশালী টোটকা, যেগুলি আপনার জীবনে উন্নতি আনবে এবং ভাগ্যকে আপনার সঙ্গী করে তুলবে। প্রথম টোটকাটি হলো, গণেশ চতুর্থীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার সাদা বা হলুদ বস্ত্র পরিধান করুন। শাস্ত্রে বলা হয়েছে, হলুদ বর্ণ বৃহস্পতির প্রতীক, যা জ্ঞান, সৌভাগ্য ও ধনের বৃদ্ধি ঘটায়। এই দিনে পবিত্র দেহে পূজা করলে সাধনার শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। দ্বিতীয় টোটকাটি হলো, ঘরে পূজার স্থান পরিষ্কার করে সেই স্থানে গণেশের মূর্তি অথবা ছবি স্থাপন করুন। গণেশের মুখ অবশ্যই পূর্ব অথবা উত্তর দিকে থাকবে। শাস্ত্রে বলা হয়েছে, পূর্ব দিক সূর্যের, উত্তর দিক হল কুবেরের। এই দুই দিক শক্তি ও ঐশ্বর্যের আধার। এইভাবে গণেশ মূর্তি স্থাপন করলে ধন ও কর্মক্ষেত্রে উন্নতি ঘটে। তৃতীয় টোটকাটি হল, গণেশ চতুর্থীর দিনে অবশ্যই দুর্বা ঘাস অর্পণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে, দুর্বা দ্বারা পূজিত গণপতি অত্যন্ত প্রসন্ন হন। দুর্বা দীর্ঘায়ু, স্থায়িত্ব ও সংকল্প শক্তির প্রতীক। যারা জীবনে বারবার ভেঙে পড়েন তাদের জন্য এই টোটকা অত্যন্ত ফলপ্রসূ। চতুর্থ টোটকাটি হল, গণেশকে মোদক নিবেদন করুন। পুরাণে বলা হয়েছে, মোদক গণেশের প্রিয়তম ভোগ। মোদক আত্মার আনন্দের প্রতীক। যে ব্যক্তি নিষ্ঠা ভরে মোদক নিবেদন করে তার জীবনে আনন্দ ও তৃপ্তির অভাব থাকে না। সংসারে কলহ কমে, মানসিক শান্তি বৃদ্ধি পায়। পঞ্চম টোটকাটি হল, এই দিনে অন্তত 108 বার ওং গণ গণপতয়ে নমঃ মন্ত্র জপ করুন। শাস্ত্রে বলা হয়েছে, এই মন্ত্র সমস্ত বাধা ধ্বংস করে। যারা চাকরি পাচ্ছেন না, ব্যবসায় ক্ষতি হচ্ছে, পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য এই মন্ত্র আশ্চর্য ফল দেয়। ষষ্ঠ টোটকাটি হল, গণেশ চতুর্থীর দিনে বাড়িতে খিচুড়ি রান্না করে দান করতে পারেন। এতে সারা বছর সৌভাগ্য স্থির থাকে। সপ্তম টোটকাটি হল, এই দিনে লাল ফুল অর্পণ করুন। লাল জবা বা লাল পদ্ম সর্বোত্তম। লাল রং শক্তি ও সাফল্যের প্রতীক। কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি ও ব্যবসায় লাভের জন্য এই টোটকা বিশেষ কার্যকর। অষ্টম টোটকাটি হল, গণেশ চতুর্থীর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে বাড়ির প্রবেশপথে রাখুন। শাস্ত্রে বলা হয়েছে, প্রবেশপথে প্রদীপ জ্বালালে লক্ষ্মী ও সিদ্ধিদেবী গৃহে প্রবেশ করেন। অশুভ শক্তি দূরে থাকে। যাদের বাড়িতে দীর্ঘদিন আর্থিক অস্থিরতা চলছে তাদের জন্য এটি মহৌষধের মতো কাজ করে। নবম টোটকাটি হল, এই দিনে গরিব, অসহায় অথবা ছাত্রদের কিছু দান করুন। বিশেষ করে কলা, নারকেল, মিষ্টি বা হলুদ বস্ত্র দান করলে অত্যন্ত শুভ ফল লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে, গণেশ করুণাময়। তার পূজার দানের শক্তি যুক্ত হলে দারিদ্র্য ধীরে ধীরে বিদায় নেয়।
দশম ও শেষ টোটকাটি হলো রাত্রে শোবার আগে গণেশের চরণে মাথা নত করে বলুন, হে বিঘ্নহর্তা, আমার জীবনের সকল অদৃশ্য বাধা দূর করো, আমাকে সঠিক পথে চালিত করো। এই প্রার্থনা মন থেকে করলে অবচেতন মন শুদ্ধ হয় এবং জীবনের সিদ্ধান্তগুলো ধীরে ধীরে সঠিক হতে শুরু করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা জেনে নিলাম কোন 10টি উপায়ে সারা জীবন গণেশের কৃপা লাভ করা সম্ভব। তেমনি শাস্ত্রে এমন কিছু কাজের কথাও বলা হয়েছে যেগুলি এই দিনে করলে অজান্তেই সৌভাগ্য দূরে সরে যেতে পারে, জীবনে বাধা ও অশান্তি বৃদ্ধি পেতে পারে। এখন জেনে নেব গণেশ চতুর্থীর দিনে কোন কোন কাজ করা উচিত নয় এবং তার পেছনে শাস্ত্রের যুক্তিসঙ্গত ব্যাখ্যা কী। গণেশ চতুর্থীর দিনে চাঁদের দিকে সরাসরি তাকানো উচিত নয়। পুরাণে বলা হয়েছে, একবার চন্দ্রদেব নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করেছিলেন এবং গণেশকে বিদ্রূপ করেছিলেন। এতে গণেশ ক্রুদ্ধ হয়ে চন্দ্রদেবকে অভিশাপ দেন, যে ব্যক্তি গণেশ চতুর্থীর দিনে চাঁদ দেখবে তার উপর মিথ্যা অপবাদ ও কলঙ্ক আসবে। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে চাঁদ দেখা মানেই অযথা বদনাম, মানহানি ও সামাজিক সমস্যার সূচনা। যদি ভুলবশত চাঁদকে দেখে ফেলেন তবে সঙ্গে সঙ্গে কৃষ্ণের নাম বা ওং নমো নারায়ণায় জপ করলে সেই দোষ অনেকাংশে নষ্ট হয়ে যায়। এই দিনে মাছ, মাংস, ডিম ও মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ। শাস্ত্রমতে গণেশ চতুর্থী একান্ত সাত্ত্বিক তিথি। এই দিনে তামসিক আহার গ্রহণ করলে মন অশান্ত হয়, পূজার ফল নষ্ট হয় এবং সংসারে কলহ বৃদ্ধি পায়। গরুড় পুরাণে বলা হয়েছে, উৎসব তিথিতে তামসিক ভোজন করলে দেবতার কৃপা সরে যায় এবং গ্রহদোষ সক্রিয় হতে শুরু করে। গণেশ চতুর্থীর দিনে কাউকে গালি দেওয়া, ঝগড়া করা বা কঠোর ভাষায় কথা বলা অত্যন্ত অশুভ। শাস্ত্রে বলা হয়েছে, এই দিন শুভ বাক্য যেমন পুণ্য দেয়, ঠিক তেমনি অশুভ বাক্য পাপ সৃষ্টি করে। যারা এই দিনে রাগ, হিংসা ও অহংকার করে কথা বলেন তাদের জীবনে অকারণে বাধা ও মানসিক অস্থিরতা দীর্ঘদিন স্থায়ী হয়। এই দিনে নখ কাটা, চুল কাটা বা দাড়ি কামানো উচিত নয়। পুরাণ মতে উৎসব তিথিতে শরীরের অঙ্গচ্ছেদ প্রতীকীভাবে সৌভাগ্য ছেদন করার সমান। বিশেষ করে যারা অর্থকষ্ট বা কর্মক্ষেত্রে সমস্যায় ভুগছেন তাদের জন্য এই কাজ অতি অশুভ ফল দেয়। গণেশ চতুর্থীর দিনে ঘর অগোছালো রাখা বা পূজা স্থানে নোংরা রাখা মহা পাপ বলে গণ্য হয়। শাস্ত্রে বলা হয়েছে, গণেশ শুদ্ধতার দেবতা। যেখানে অশুচিতা থাকে সেখানে সিদ্ধিদেবী প্রবেশ করেন না। এর ফলে বাড়িতে অশান্তি, অর্থক্ষয় ও মানসিক ক্লেশ ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই দিনে কারো কাছ থেকে টাকা ধার নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে, উৎসব তিথিতে ঋণ গ্রহণ করলে সেই ঋণ বহুদিন লেগে থাকে এবং আর্থিক বন্ধন তৈরি হয়। বিশেষ করে যারা ব্যবসায় ক্ষতিতে আছেন তাদের জন্য এটি অশুভ সংকেত বহন করে। গণেশ চতুর্থীর দিনে অহংকার করে নিজের সাফল্যের গল্প করা, অন্যকে তুচ্ছ করা বা নিজেকে শ্রেষ্ঠ ভাবা উচিত নয়। এই দিনে অহংকার দেখালে গণেশের কৃপা দূরে সরে যায় এবং অজান্তেই পতনের পথ শুরু হয়। এই দিনে ভাঙা মূর্তি, ভাঙা ফুল বা নষ্ট প্রসাদ অর্পণ করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে, ভগ্ন দ্রব্য অর্পণ মানেই ভগ্ন ভাগ্য আহ্বান করা। এতে কর্মক্ষেত্রে স্থায়িত্ব নষ্ট হয় এবং জীবনের পরিকল্পনা বারবার ভেঙে পড়ে। গণেশ চতুর্থীর দিনে কাউকে খালি হাতে ফেরানো উচিত নয়। বিশেষ করে ভিক্ষুক, সাধু বা অতিথি এলে সামান্য কিছু হলেও দান করা কর্তব্য। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে কাউকে শূন্য হাতে ফেরালে নিজেই জীবনের শূন্যতার অংশীদার হয়ে যায়। ধন ও সুখ ধীরে ধীরে দূরে সরে যায়। এই দিনে সন্ধ্যার পর অকারণে বাইরে ঘোরাঘুরি, নেশা করা বা অনর্থক বিনোদনে সময় নষ্ট করা উচিত নয়। কারণ শাস্ত্রে বলা হয়েছে, গণেশ চতুর্থীর সন্ধ্যা সময় অত্যন্ত শক্তিশালী। এই সময় গণেশের নাম জপ করলে জীবনের বহু পাপ ক্ষয় হয়ে যায়। এই মহা মুহূর্ত অবহেলা করলে সেই সুযোগ আর সহজে ফিরে আসে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন, উৎসব মানেই শুধু আনন্দ নয়, উৎসব মানেই সংযম, শুদ্ধতা ও আত্মশুদ্ধির সুযোগ। যিনি গণেশ চতুর্থীর দিনে নিষেধ মানেন, সংযম রাখেন এবং ভক্তি সহকারে দিনটি কাটান, তার জীবনে বাধা ধীরে ধীরে লয়প্রাপ্ত হয়, ভাগ্য নিজেই পথ করে নেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, গণেশ চতুর্থী কেবল উৎসব নয়, এটি জীবনের ভাগ্য পরিবর্তনের এক মহা সন্ধিক্ষণ। এই দিনে সামান্য বিশ্বাস, সামান্য ভক্তি
ও সামান্য নিয়ম পালন করলে বহু বছরের দুর্ভাগ্য ধুয়ে যায়। গণেশ যেন আপনাদের জীবনের সকল বিঘ্ন দূর করে সাফল্য, শান্তি ও সমৃদ্ধি দান করেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আর ভগবান শ্রী গণেশ যেন আপনার জীবনের সকল অশুভ দূর করে শুদ্ধ চিন্তা, স্থির মন ও স্থায়ী সাফল্য দান করেন। জয় শ্রী গণেশ।